বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনা আলাদাভাবে তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই মামলায় আগামী রোববার গ্রেফতার দেখানো হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে নতুন তথ্য দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ইলিয়াস আলী গুমের পেছনে দলের ভেতরে থাকা কয়েকজন নেতার হাত আছে বলে দাবি করেন তিনি। আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি বলেও জানান তিনি। আমি জানি আপনার সরকার, আমার বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকার গুম করে নাই, কিন্তু গুমটা করলো কে এই সরকারের কাছে, এটা আমি জানতে চাই। ইলিয়াস গুমের পিছনে আমার দলের অভ্যন্তরে লুকায়িত যে বদমাশগুলো আছে তাদেরকে দয়া করে একটু আইডেন্টিফাই করে ব্যবস্থা করেন প্লিজ। আলোচিত আয়না ঘরের বন্দিদশা থেকে ছাড়া পেয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। সুখবর, 12 বছর পর সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে যেভাবে জীবিত উদ্ধার বিএনপি নেতা ইলিয়াস আলী। ওয়াকার বাহিনী তার মানে আয়নাঘর ব্যবস্থা চালু রেখেছে। 14 বছর হয়েছে গুমের শিকার হয়েছে। তিনি গুম হয়েছেন একটা রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে। জামায়াতকে পঙ্গু করে দেওয়ার পর শুরু হয় বিএনপি ধ্বংসের নীল নকশা। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ বিএনপি যারা দেশপ্রেমিক ভারত বিরোধী তাদেরকে সব বেছে বেছে শেষ করে দেওয়া হয়, যার শুরুটা হয়েছিল ইলিয়াস আলীকে দিয়ে। ইলিয়াস আলীকে ভারত কেন গুম করেছিল সেটা বোঝার জন্য তার কয়েকটা বক্তব্য শুনলেই চলবে। ইন্ডিয়া টু বাংলাদেশ, বাংলাদেশ টু ইন্ডিয়া, এই যে ট্রানজিট বাংলাদেশের উপর দিয়ে যদি এই রাস্তাটা তৈরি হয়ে যায় তাহলে পার্মানেন্টলি ছিল। আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। দর্শক, ভিডিওটা দেখলে আপনারা এরকম অবাক হতে বাধ্য হবেন। পুরো নেট দুনিয়া তুলপাত সৃষ্টি করে দিয়েছেন। দেশে আবারও ফিরে আসছেন ইলিয়াস আলী, বিএনপির সেই পুরাতন নেতা, দাপটের এবং রাজ্যের ভালো একজন বিএনপির পুরাতন নেতা। তাকে নিয়ে আবার গুঞ্জন শুরু। তিনি নাকি অতি তাড়াতাড়ি প্রকাশ্যে এসে তাকে কে কিভাবে গোপন রেখেছেন, তাদেরকে নিখোঁজ করে রেখেছেন, সেই বিষয়ে বাংলাদেশে তুলে ধরবেন যে তাকে নিয়ে এই রাজনীতি খেলাটা কে খেললো। আওয়ামী লীগ সরকার নাকি এই বিষয়ে কোনো মন্তব্য নেই। এই বর্তমান সরকারকে তিনি কি ভয়ানক প্রশ্ন করলো সেই বিষয়ে আপনাদের একটি ভিডিও তুলে ধরবো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকি, চলুন। ইলিয়াস আলী গুমের ঘটনা আলাদাভাবে তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই মামলায় আগামী রোববার গ্রেফতার দেখানো হবে বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে। আর সেই সাথে গুমের সাথে সংশ্লিষ্টতা মিলেছে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের। এছাড়া অন্য আসামিদের মধ্যে থাকতে পারেন শেখ হাসিনা, তারিক সিদ্দিকী, জিয়াউল আহসান সহ আরো কয়েকজন। মাইনুল মারুফের প্রতিবেদন। 2012 সালের 17 এপ্রিল গভীর রাতে রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন বিএনপির ওই সময়ের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। তার সঙ্গে নিখোঁজ হন ব্যক্তিগত গাড়ি চালক আনসার আলীও। এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও তাদের সন্ধান মেলেনি। তবে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। প্রসিকিউশন বলছে, ইলিয়াস আলীর গুমের ঘটনাটি পৃথক মামলা হিসেবে তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মূলত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান গুম ও হত্যা মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিয়েছেন তার একসময় রানার সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস। এরপরে ইলিয়াস আলীর গুমের ঘটনায় নতুন মোড় তৈরি হয়। ট্রাইব্যুনালে তিনি বলেন, ইলিয়াস আলী গুমের আগে মহাখালী এলাকায় একটি অভিযানে জিয়াউল আহসান, মেজর নওশাদ ও স্কোয়াড্রন লিডার সাইফের সঙ্গে তিনি ছিলেন। তবে সেদিন ব্যর্থ হন তারা। জবানবন্দিতে রানার ইমরুল আরও জানান, ইলিয়াস আলী গুমের পর র্যাবের অস্ত্রাগারের রেজিস্টার ও সিসিটিভির ফুটেজ নষ্ট করা হয়। এছাড়া এক ফোনালাপে জিয়াউল আহসানকে তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিককে বলতে শুনেছেন, আপনাদের নির্দেশেই ইলিয়াসকে গল্ফ করা হয়েছে। প্রসিকিউশনের দাবি, গল্ফ ছিল গুম করে হত্যা বোঝাতে ব্যবহৃত সাংকেতিক শব্দ। তার কাছ থেকে আমরা ক্লুটা পেয়েছি যে সে যেটা বলেছিল, প্রথমবার তারা অ্যাটেম্প করেছিল একটা বনানীর ওখানে তাকে তুলে নেওয়ার একটা অ্যাটেম্প করেছিল। সেই অ্যাটেম্পটা প্রথমে যখন ব্যর্থ হলো, পরের অ্যাটেম্পটে জিয়াউল হাসানের নেতৃত্বে তাকে অপহরণ করা হয়। এইটুকুন ইনভেস্টিগেশনে তো আমরা প্রাইমারিলি পেয়েছি, এবং আমাদের ইনভেস্টিগেশন এটাও পেয়েছি যে আমাদের উইং কমান্ডার যে আসামি সাইফ, সেও এর সাথে জড়িত আছে। সেই সাক্ষ্যে নাম আসার ভিত্তিতে বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। তো আমরা এখন উইং কমান্ডার সাইফ না, তার নাম সাইফকে আমরা গ্রেপ্তার দেখার চেষ্টা করতেছি। আগামী রোববার দিনে আশা করি এই বিষয়ে আদেশ হবে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাবেক ডিজিএফআই মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদের সংশ্লিষ্টতার তথ্য মিলেছে। মামুন খালেদের সংশ্লিষ্টতাও আছে, সেগুলো তো আমরা ইনভেস্টিগেশন করছি, আর আগেও আপনাদেরকে জানিয়েছি মামুন খালেদের সংশ্লিষ্টতাও আছে। তদন্ত শেষ হলে ইলিয়াস আলীর গুমের ঘটনায় পৃথক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। তদন্তে শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকী, জিয়াউল আহসান সহ আরো কয়েকজনের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজের 9 বছর পর বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে নতুন তথ্য দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ইলিয়াস আলী গুমের পেছনে দলের ভেতরে থাকা কয়েকজন নেতার হাত আছে বলে দাবি করেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এবং সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে শনিবার বিকেলে এক ভার্চুয়াল আলোচনা সভায় মির্জা আব্বাস এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি বলেও জানান তিনি। আমি জানি আপনার সরকার, আমার বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকার গুম করে নাই, কিন্তু গুমটা করলো কে এই সরকারের কাছে, এটা আমি জানতে চাই। ইলিয়াস গুমের পিছনে আমার দলের অভ্যন্তরে লুকায়িত যে বদমাশগুলো আছে তাদেরকে দয়া করে একটু আইডেন্টিফাই করে ব্যবস্থা করেন প্লিজ। জামায়াতকে পঙ্গু করে দেওয়ার পর শুরু হয় বিএনপি ধ্বংসের নীল নকশা। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ বিএনপির যারা দেশপ্রেমিক ভারত বিরোধী তাদেরকে সব বেছে বেছে শেষ করে দেওয়া হয়, যার শুরুটা হয়েছিল ইলিয়াস আলীকে দিয়ে। ইলিয়াস আলীকে ভারত কেন গুম করেছিল সেটা বোঝার জন্য তার কয়েকটা বক্তব্য শুনলেই চলবে। ইন্ডিয়া টু বাংলাদেশ, বাংলাদেশ টু ইন্ডিয়া, এই যে ট্রানজিট, বাংলাদেশের উপর দিয়ে যদি এই রাস্তাটা তৈরি হয়ে যায় তাহলে পার্মানেন্টলি চিরস্থায়ীভাবে বাংলাদেশ তাদের দাসত্বের শৃঙ্খলে বন্দী করে। বিএনপির সবচাইতে কট্টর ভারত বিরোধী এই নেতা বাংলাদেশের উপর দিয়ে ট্রানজিটের নামে বাংলাদেশকে দখলের যে পায়তারা করা হয়েছে সেটার ঘোর বিরোধী ছিলেন। ভারত এরকম বলেছিল এই ফারাক্কা বাদ যখন হয় তখন সে সময় বলেছিল যে আমরা বিবেচনা করবো, হয় নাই, তো ফারাক্কা বাদ হয়েছে। ইলিয়াস আলীর গুমের রেশ কাটতে না কাটতে গুম করা হয় বিএনপির আরেক নেতা সালাউদ্দিন আহমেদকে। তাকেও ভারতে পাওয়া যাবার বিষয়টি প্রমাণ করে ভারতীয় গোয়েন্দা সংস্থাই তাকে গুম করেছিল। দিল্লির একটা তাবেদার রাষ্ট্র বাংলাদেশে কায়েম করবার জন্য, আমাদেরকে পরাধীন জাতিতে পরিণত করবার জন্য। শুধু রাজনীতিবিদ নয়, ভারতের বিরুদ্ধে কথা বলার অপরাধে গুম করা হয় সাংবাদিক গবেষক ফরহাদ মাঝহারকে। ভারতীয় গোয়েন্দা সংস্থা তাকে সীমান্ত পার করে নিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে বেনাপোল সীমান্তের কাছাকাছি জায়গা থেকে র্যাব তাকে উদ্ধার করে। ভারত বিরোধিতার আরেক ভুক্তভোগীর নাম সাংবাদিক মাহমুদুর রহমান। নানাভাবে নির্যাতনের পর ভারতের এদেশীয় প্রোডাক্ট আওয়ামী সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে খুন করে ফেলার পরিকল্পনা করা হয়, যদিও সে যাত্রায় আল্লাহ তাকে রক্ষা করেন। সবশেষে এবার জানা যাক আবু তোহা মোহাম্মদ আদনানকে কেন গুম করা হয়েছিল। আজকেও যদি আপনি এমন ইসলাম ফলো করেন যে ইসলামটা সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নাহয় আছে, তাহলে আপনার দিকে নজরদারি বাড়ানো হবে, আপনার সেলফোন ট্যাপ করা হবে, আপনার উপর আরো বেশি গোয়েন্দা সংস্থা সক্রিয় থাকবে। মাত্র কয়েকদিন আগে নিজেই নিজের বক্তব্যে বলেছিলেন যে কোনো সময় গুম হয়ে যেতে পারেন তিনিও। অবশেষে সেটাই সত্যি হলো। এই কথা যদি রয়ের খবর আছে আমাকে আর খুঁজে পাবেন না, কারণ দেশটা চালায় দেশটা আমাদের দেশের গভর্নমেন্ট চালায় না, দেশটা অন্য জায়গা থেকে নিয়ন্ত্রিত হয়। একটা রেজলিউশনও পাস হয় না, এখানে সবকিছু বাইরে থেকে নিয়ন্ত্রিত হয়। যদিও ফেস দ্য পিপলের একটি পোস্টে আদনানের সবশেষ অবস্থান ডিজিএফআই হেড অফিসে দাবি করার একদিন পরই তাকে ছেড়ে দেওয়া হয়। তারপরে সান্ত্বনা বাবা মা সন্তানের কাছে ফিরে এসেছে আবু তোহা মোহাম্মদ আদনান। কিন্তু এরকম হাজারো। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা ইলিয়াস আলীর সেই গোপন তথ্যে প্রকাশিত হলো যে ইলিয়াস আলীকে কোথায়, কিভাবে, কেন এবং কে রেখেছিল গোপন করে এই টানা 12টা বছর তিনি কোথায় ছিল এবং কিভাবে ছিল, সেই বিষয় নিয়ে পুরো দেশে তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন। এবং তিনি হঠাৎ করে এখন কোথা থেকে আসলো এবং তিনি এই বক্তব্যতে প্রকাশিত করেছেন যে তাকে নিয়ে কেমন রাজনৈতিক খেলায় খেলছে সেই বিষয়ে আপনারা তুলে ধরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।